আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে যে বর্তমান শাসক দল তথা বিজেপি দলের তরফ থেকে ইতিমধ্যেই ব্যাপকভাবে ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আসন্ন এডিসি নির্বাচনী বর্তমান শাসক দলের জোট সঙ্গী তীব্রমাত্রা দলের সঙ্গে বিজেপির কোনো ধরনের জোট হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ তীব্রমাত্রা দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা কোনোভাবেই বিজেপি দলের সঙ্গে জোট করে এডিসি ভিলেজ নির্বাচন করতে চাইছে না। তীব্রমাত্রা দলের সঙ্গে আগামী দিনে বিজেপি দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি কী হবে বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে। সাংসদ রেবতী মন্ত্রীপুরা থেকে শুরু করে বিজেপি দলের বর্তমান এবং প্রাক্তন সাংসদ সেই সমস্ত এমডিসিদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে রাজনৈতিক নীলনকশা কোন দিকে এগুবে সেই লক্ষ্যেই অমিত শাহ প্রয়োজনীয় দিক নির্দেশনা করেছেন। এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমাত্রা দলের সঙ্গে বিজেপি দলের কী ধরনের রাজনৈতিক চুক্তি হবে কিংবা তীব্রমাত্রা দলকে কীভাবে এড়িয়ে আগামী দিন বিজেপি জনজাতি মোর্চা পাহাড় দখলের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে পারে সে সম্পর্কেও দিক নির্দেশনা করেছেন বলে জানা গিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যে সমস্ত প্রস্তাব অমিত শাহের নিকট রেখেছেন, বিশেষত তীব্রমাত্রা দলের সঙ্গে জোট নিয়ে এবং এডিসি এলাকায় ব্যাপক দুর্নীতি নিয়ে এবং দ্বীপ্রাসাদের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একগুচ্ছ প্রস্তাব অমিত শাহের নিকট রেখেছেন বলে জানা গেছে। এই সমস্ত দাবির প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি রাজ্য নেতৃত্ব কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন তার উপরও নির্ভর করবে বিজেপি জনজাতি মোর্চার ভবিষ্যৎ কিংবা পাহাড়ে বিজেপি দলের অস্তিত্ব কতখানি টিকে রাখা সম্ভব হবে সেটা সম্পূর্ণভাবেই বিজেপির নেতৃত্বের উপর নির্ভর করবে। পাহাড়ে বিজেপি দলের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতেই হয় তবে নিশ্চিতভাবে বিজেপি জনজাতি মোর্চাকেই একলচলো নীতি অবলম্বন করতে হবে। এই বিষয়টা আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন দেখার বিষয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ মিলিঝুলি সরকার প্রতিষ্ঠা করতে চান নাকি বিজেপি জনজাতি মোর্চাকে সর্বশক্তি নিয়ে ময়দান ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন।